আমাদের এই মহাবিশ্ব এক বিস্ময়কর সৃষ্টি। মহাবিশ্বের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই বিস্ময়ের অংশবিশেষ, যেগুলো নিয়ে আপনি যত চিন্তা করতে যাবেন ততই আপনাকে অবাক করবে। রহস্যময় এই মহাবিশ্বের এমনই এক অবাককর সৃষ্টি হলো ফোরাত নদী। আর আজকের এই ভিডিওতে উন্মোচন করতে চলেছি রহস্যময় ফোরাত নদীর ইতিহাস। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ফোরাত নদী বা ইউফ্রেটিস রিভার 2800 কিলোমিটার লম্বা। এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রবাহিত হওয়া নদীটি একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতার শিকড়কে লালন করেছিল। শুধু তাই নয়, প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী। তবে জলবায়ুর পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী। সাম্প্রতিক বছরগুলোতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে। এটি শুধু একটি নদী নয়, এই নদীটি রয়েছে বিশ্বের প্রতিটি মানুষের আগ্রহের কেন্দ্রে। কেননা এটা সবার কাছে স্পষ্ট যে একদিন এই নদী থেকেই স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে। তবে এই কথাটি শুনতে রোমাঞ্চকর মনে হলেও এই নিদর্শনটি মুসলমানদের জন্য যথেষ্ট উদ্বেগের। কেননা ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া কিয়ামতের অন্যতম একটি আলামত, যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে শতকরা 99 জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এই যুদ্ধে রেহাই পাবো এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নেব। তিনি আরো বলেন, অচিরেই ফোরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে। সেই সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো অংশই গ্রহণ না করে। ফোরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছুই চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। এই তিনটি দেশই জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরই নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে ফোরাত নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত নদী যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। সার কথা হচ্ছে, ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহদীর আগমনের আগ মুহূর্তে। এবং ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এর ভাষ্য মতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। সেই হিসাবে বলা যায় এই আগুন বের হওয়ার পর ফোরাত নদী শুকিয়ে যাবে, সেটাই হলো কিয়ামতের আলামত। এবং এরপরেই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কিয়ামতের আলামত হিসেবে সাব্যস্ত হবে না। কিন্তু বর্তমান ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়ার হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকেই বলে থাকেন যে ফোরাত নদীতে স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। যদিও ইসলামী বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেননি। যাদের দাবি ফোরাত নদী স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তাদের যুক্তি হচ্ছে বর্তমান পৃথিবীতে তেলের চাহিদা সবচেয়ে বেশি। আর তেলকে যেহেতু ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, তাই হাদিসে বর্ণিত কুনজুম মিন যাহাব দ্বারা এই তেল খনিজ সম্পদ উদ্দেশ্য। এর দ্বারা বোঝা যায় যে তাদের গবেষণা কতটা অসার ও বানোয়াট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কবে শুকিয়ে যাবে ফোরাত নদী? হাদিসের কিতাবগুলোতে আমরা কিয়ামতের যত আলামতের বর্ণনা পাই, কোনো ঘটনার ক্ষেত্রেই সুনিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি যে এটাই কিয়ামতের আলামত। ইমাম মাহদীর কথাই ধরা যাক। ইমাম মাহদী দুনিয়াতে একজনই আসবেন, এটাই সত্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকেই ইমাম মাহদীর আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সে ধারা অব্যাহত আছে। আইএসআই এর প্রতিষ্ঠাতা আবু বকর বাগদাদির বেলায়ও শোনা গেছে তিনি ইমাম মাহদী, অথচ প্রকৃত মাহদীর আগমন আরো বহু দূর। মূলত ইমাম মাহদী ও কিয়ামতের আলামতের ছুতোয় মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায়।
সুযোগ তৈরি হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা ও বিশৃঙ্খলাকে কিয়ামতের আলামত ধরে তা হওয়াকে বাঞ্ছনীয় মনে করা। প্রকৃত মুমিনের কাজ কখনোই কিয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয়। এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সে ইমাম মাহদির অপেক্ষায় বসে প্রস্তুতি নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো অব্যাহতভাবে কাজ করে যাওয়া, যে যতটুকু করবে সে তাই আখিরাতে পাবে।